আসসালামু আলাইকুম। আজ আমরা এক অসাধারণ ছূরা আল আনকাবুতের দ্বিতীয় অর্ধেক অংশের সহজ বাংলা অনুবাদ জানব। ছূরা আল আনকাবুত মুসলিমদের জন্য আল্লাহর অসীম রহমত এবং নির্দেশনার গল্প তুলে ধরে। এই ছূরায় আল্লাহ আমাদের জানিয়েছেন কিভাবে ঈমানদাররা ধৈর্য, চেষ্টা এবং ভক্তির মাধ্যমে বিপদ ও পরীক্ষার মধ্যেও স্থির থাকতে পারে। এছাড়া ছূরাটি আমাদের শেখায় কিভাবে জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, কিভাবে সত্যিকারভাবে আল্লাহর পথে চলতে হবে এবং প্রকৃত সফলতা অর্জন করতে হবে। তাহলে চলুন জেনে নিই ছূরা আল আনকাবুতের দ্বিতীয় অর্ধেক অংশে সহজ বাংলা অনুবাদে আল্লাহ আমাদেরকে কিভাবে জীবনকে আলোকিত করতে চাচ্ছেন এবং আমরা কিভাবে এই পথে স্থির থাকতে পারি। শুরু হচ্ছে ছূরা আল আনকাবুতের দ্বিতীয় অর্ধেক অংশের সহজ বাংলা অনুবাদ। মদিয়ানবাসীদের প্রতি আমি তাদের ভাই শুআয়ব আলাইহিসসালামকে পাঠিয়েছিলাম। তিনি তার জাতিকে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, শেষ দিবসের আশা রাখো এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না। কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করল। এরপর ভূমিকম্প তাদেরকে আঘাত করল এবং তারা নিজেদের ঘরে উপুর হয়ে পড়ে রইল। আমি আদ ও সামুদকে ধ্বংস করে দিয়েছি, তাদের ধ্বংসাবশেষ তোমরা আজও দেখতে পাও। শয়তান তাদের কর্মকে তাদের চোখে অত্যন্ত সুন্দর করে দেখিয়েছিল, ফলে সে তাদেরকে সৎপথ থেকে ফিরিয়ে দিয়েছিল, যদিও তারা ছিল সচেতন। আমি কারুন, ফেরাউন এবং হামানকেও ধ্বংস করেছি। মুসা আলাইহিসসালাম তাদের কাছে স্পষ্ট নিদর্শন নিয়ে গিয়েছিলেন, কিন্তু তারা অহংকারে দেশে দম্ভ করেছে, তবে শেষ পর্যন্ত তারা জিততে পারেনি। আমি প্রত্যেককেই তার অপরাধ অনুযায়ী পাকড়াও করেছি। কারুর ওপর পাঠিয়েছি প্রস্তরসহ প্রচণ্ড ঝোড়ো হাওয়া, কাউকে ধরেছে ভয়ঙ্কর বজ্রপাত, কাউকে আমি ভূগর্ভে বিলীন করেছি এবং কাউকে করেছি পানিতে নিমজ্জিত। আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেননি, তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। যারা আল্লাহর পরিবর্তে অন্য কাউকে ভরসা হিসাবে গ্রহণ করে, তাদের উদাহরণ মাকড়সার মতো। মাকড়সা যেমন দুর্বল ঘর বানায়, তাদের ভরসাও তেমনই দুর্বল, যদি তারা বুঝত। তারা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকে, আল্লাহ তাদের সবই জানেন। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই সকল উদাহরণ আমি মানুষের জন্য দেই, আর জ্ঞানীরাই তা বুঝে। আল্লাহ সত্যের ওপর ভিত্তি করে নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, এতে বিশ্বাসীদের জন্য নিদর্শন রয়েছে। আপনি আপনার প্রতি অবতীর্ণ কিতাব পাঠ করুন এবং নামাজ কায়েম করুন। নিশ্চয়ই নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ। তোমরা যা করো আল্লাহ তা জানেন। তোমরা কিতাবধারীদের সঙ্গে তর্ক করবে না, তবে উত্তম পন্থায় করবে, শুধু তাদের ছাড়া যারা অত্যাচারী। আর বলুন, আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে এবং তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে, উভয়টাই আমরা সত্য বলে বিশ্বাস করি। আমাদের উপাস্য ও তোমাদের উপাস্য একই, এবং আমরা তারই তাবে। এভাবেই আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছি। যাদের আগে কিতাব দিয়েছিলাম, তাদের কেউ কেউ এই কিতাবকে গ্রহণ করে, এবং মক্কার লোকদের মধ্যেও অনেকে এতে বিশ্বাস স্থাপন করে। শুধু কাফেররাই আমার আয়াত অস্বীকার করে। আপনি তো এর আগে কোনো কিতাব পড়েননি এবং নিজের হাতে লিখেননি। যদি তা হতো, মিথ্যাবাদীরা সন্দেহ করার সুযোগ পেত। বরং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, তাদের অন্তরে কোরআনের আয়াতগুলো স্পষ্টভাবে থাকে। কেবল অন্যায়কারীরাই আমার আয়াতসমূহ অস্বীকার করে। তারা বলে, কেন তার প্রতিপালকের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয় না? বলুন, নিদর্শন আল্লাহর ইচ্ছাধীন। আমি তো শুধু সুস্পষ্ট সতর্ককারী। এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি, যা তাদের সামনে পাঠ করা হয়? এতে অবশ্যই বিশ্বাসী লোকদের জন্য রহমত ও উপদেশ রয়েছে। বলুন, আমার আর তোমাদের মধ্যে আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। নভমণ্ডল ও ভূমণ্ডলের সবকিছু তিনি জানেন। যারা মিথ্যার অনুসরণ করে এবং আল্লাহকে অস্বীকার করে, তারাই ক্ষতিগ্রস্ত। তারা আপনাকে আযাব দ্রুত এসে পৌঁছানোর দাবি জানায়, কিন্তু আযাবের নির্ধারিত সময় না থাকলে তা তাদের ওপর এসে যেত। নিশ্চয়ই আযাব আকস্মিকভাবে এসে তাদেরকে গ্রাস করবে, তারা বুঝতেও পারবে না।
তারা তো দ্রুত আযাব চাইছে, অথচ জাহান্নাম ইতিমধ্যে কাফেরদেরকে ঘিরে রেখেছে। যেদিন আযাব তাদের চারদিক থেকে ঘিরে ধরবে, মাথার ওপর থেকে এবং পায়ের নিচ থেকেও, তখন আল্লাহ বলবেন, তোমরা যা করেছিলে তার স্বাদ গ্রহণ করো। হে আমার ঈমানদার বান্দারা, আমার পৃথিবী প্রশস্ত, সুতরাং তোমরা শুধু আমারই ইবাদত করো। প্রত্যেক জীবই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এরপর সবাই আমার কাছেই ফিরে আসবে। যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, আমি নিশ্চয়ই তাদেরকে জান্নাতের উঁচু প্রাসাদে স্থান দেব, যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়। সেখানে তারা চিরদিন থাকবে। কত উত্তম সেই পুরস্কার সৎকর্মশীলদের জন্য, যারা ধৈর্য ধরে এবং তাদের প্রতিপালকের ওপর ভরসা রাখে। অনেক জন্তু আছে যারা খাদ্য সঞ্চয় করে না, আল্লাহই তাদের রিজিক দেন এবং তোমাদেরও। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, কে নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছে, কে সূর্য ও চন্দ্রকে কাজে নিয়োজিত করেছে, তারা অবশ্যই বলবে, আল্লাহ। তাহলে তারা কোথায় ঘুরে বেড়ায়? আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা কমিয়ে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ। আপনি যদি আবার জিজ্ঞাসা করেন, কে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে এবং মৃত জমিনকে পুনর্জীবিত করে, তাদের উত্তরও একই হবে, আল্লাহ। বলুন, সমস্ত প্রশংসা আল্লাহরই, কিন্তু অধিকাংশ মানুষ তা বুঝে না। এই পার্থিব জীবন তো শুধু খেলাধুলা ও কৌতুক। প্রকৃত জীবন হল পরকালের গৃহ, যদি তারা জানত। তারা যখন নৌকায় আরোহণ করে তখন একনিষ্ঠাভাবে আল্লাহকে ডাকে, কিন্তু স্থলে নিরাপদে পৌঁছানোর পরই তারা আবার শিরকে লিপ্ত হয়, যাতে তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে এবং ভোগ বিলাসে মত্ত থাকে। শীঘ্রই তারা জানতে পারবে। তারা কি দেখে না আমি এই নগরকে নিরাপদ আশ্রয় বানিয়েছি, অথচ চারদিকে মানুষের ওপর আক্রমণ হয়? তবুও কি তারা মিথ্যাকে বিশ্বাস করবে এবং আল্লাহর নেয়ামত অস্বীকার করবে? যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রটনা করে বা সত্য আসার পরও তা অস্বীকার করে, তার মনে রাখা উচিত জাহান্নামই তার ঠিকানা। যারা আমার পথে সাধনা করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মপরায়ণদের সঙ্গে থাকেন। আমি ছিল সূরা আল আনকাবুতের দ্বিতীয় অর্ধিকাংশের সরল বাংলা অনুবাদ। আশা করি এই ভিডিও আপনার অন্তরকে স্পর্শ করেছে এবং আপনাকে আল্লাহর নির্দেশনার প্রতি আরও সচেতন করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে আরও এমন ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তার পথের ওপর স্থির রাখুন, আমাদের অন্তরকে আলোর দিকে টেনে আনুন এবং আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দিন। আমিন।